ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। মহাভারতের চরিত্র গাথা পর্যায়ে আজ মহাবলী ভীমসেনের জীবন আলোচনার দ্বিতীয় পর্ব। পাণ্ডবরা তখনও বনে বনেই ঘুরছেন যতুগৃহ দাহের পর। এর মধ্যে হিড়িম্ব বধ হয়ে গেছে ভীমের হাতে। হিড়িম্বার সঙ্গে বিবাহ হয়েছে। তারপরেও তারা জটা বলকল ধারণ করে তপস্বীর বেশে মৎস্য, ত্রিগর্ত, পঞ্চাল প্রভৃতি বিভিন্ন রাজ্যে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত তাদের সঙ্গে দেখা হয়ে গেল মহাভারতের রচনাকার মহাকবি ব্যাসদেবের সঙ্গে। তিনি তাদের কাছেই একচক্রা নগরে একটা ব্রাহ্মণ বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। গবেষকদের মতে এই একচক্রা নগর বিহারের আরা জেলায়। আমরা অনেকেই জানি আমাদের এই বীরভূমে একটি একচক্রা গ্রাম আছে, অনেকেই সেখানে গেছেন, আমিও গেছি। সেখানকার মানুষজন বিশ্বাস করে, বলে এবং অনেকেই সেটা মানে যে পাণ্ডবরা যতুগৃহ দাহের পর এই একচক্রা নগরে এসেছিলেন। কিন্তু সেই সময়কার যা ভৌগোলিক অবস্থান, পাণ্ডবরা যেসব জায়গায় ঘুরছিলেন, বারণাবত যে জায়গাটা ছিল, সেই সবগুলো হিসেব করে গবেষকরা, তাদের মধ্যে শ্রদ্ধেয় নৃসিংহ প্রসাদ ভাদুরীও আছেন, তারা বলছেন যে এটা সম্ভব একমাত্র বিহারের আরা জেলায়। এখানে কোনোভাবে সেটা সম্ভব হতে পারে না, কারণ এটা অনেকটা দূরে। যাই হোক, এই সময় ভিক্ষান্নেই পাণ্ডবদের খুন নিবৃত্তি হতো। সেই সঙ্গে চলতো বেদ, উপনিষদ, নীতিশাস্ত্রের পাঠ। ব্রাহ্মণ বাড়িতে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন সকাল থেকেই সেই বাড়িতে বেশ কান্নার রোল শোনা গেল। কান্নার শব্দে উদ্বেলিত কুন্তী ভীমকে বললেন, এই ব্রাহ্মণের ঘরে আমরা কত নিরাপদে আছি, দুর্যোধন টেরও পায়নি। আজ এই আশ্রয়দাতার বিপদের দিনে যদি তার পাশে এসে না দাঁড়াই, তবে সেটা খুব অন্যায় হবে। ভীম বললেন, নিশ্চয়ই, তুমি দেখো মা, ওদের কি সমস্যা হয়েছে, যত দুষ্কর কাজই হোক সেটা করার চেষ্টা করব। কুন্তী গিয়ে যা শুনলেন তা রীতিমতো উদ্বেগজনক। ওই অঞ্চলে জঙ্গলের মধ্যে বক নামে এক রাক্ষস আছে, যে ওখানকার প্রভু। প্রতিদিন এক একটি পরিবার থেকে ভেট হিসেবে এক গাড়ি করে খাবার তার কাছে নিয়ে যেতে হয়। এতেই শেষ নয়, ওই রাক্ষস খাবারের সঙ্গে আগত ব্যক্তিকেও গলাদ্ধকরণ করে, যেটা ভয়ানক, দুশ্চিন্তার, দুর্ভাবনার। আজ এই আশ্রয়দাতা ব্রাহ্মণের পালা। কে খাবার নিয়ে যাবে সেই নিয়ে আত্মত্যাগের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে মা, বাবা, ছেলে সকলে। সব শুনে কুন্তী বিনা দ্বিধায় বললেন, আমার তো 5 ছেলে, তাদের মধ্যে একজন যাবে ওই রাক্ষসের কাছে। ব্রাহ্মণ তো রাজি নয়। অতিথিকে বিপদে ফেলা অধর্ম। মহাভারতকে আমরা ধর্মগ্রন্থ বলি, যথার্থই ধর্মগ্রন্থ। তার কারণ এই গ্রন্থে যে ধর্ম কথা উচ্চারিত হয়েছে বারবার, শ্রীকৃষ্ণের কণ্ঠে, ভীষ্মের কণ্ঠে, বিদুর, যুধিষ্ঠির, গান্ধারীর কণ্ঠে, সে তো স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। এরা তো ধর্মের কথা বলবেনই, কিন্তু খুব সাধারণ মানুষও ধর্মের কথা বলছেন, এবং মহর্ষি ব্যাস খুব যত্ন সহকারে সেটি লিখে রেখেছেন। এই যে ব্রাহ্মণের কথা হচ্ছে, এই ব্রাহ্মণের নাম জানা যাচ্ছে না, সেখানে ব্রাহ্মণের কোনো নাম উল্লেখ নেই, কিন্তু বলা আছে একজন ব্রাহ্মণ। কিন্তু তার কথাও সমান গুরুত্বপূর্ণভাবে মহর্ষি ব্যাস তুলে ধরেছেন। সেই কথাগুলি বাহুল্য বর্জন করার জন্য এখন উল্লেখ করছি না। যারা চান মহাভারত পড়ে দেখতেই পারেন, আদি পর্বে আছে। যাই হোক, কুন্তী ব্রাহ্মণকে ভীমের কাছে নিয়ে এসে সব জানালে ভীম রাজি হলেন সানন্দে। শান্ত, নিরুপদ্রব, পরাশ্রয়ী জীবনের মাঝে
এ যেন এক অ্যাডভেঞ্চারের হাতছানি। সকলে যেখানে কাঁদছে, দুশ্চিন্তায় কাঁপছে, ভীম সেখানে আনন্দে হাসছেন। ভীম নির্দিষ্ট সময়ে প্রচুর খাবার দাবার নিয়ে পৌঁছালেন বক রাক্ষসের ডেরায়। তারপর বক রাক্ষসকে খানিক ডাকাডাকি করে প্রচুর খাবার সাজিয়ে বসলেন। নানা উপাদেয় খাদ্য তার সামনে। কতক্ষণ আর তিনি চুপচাপ এইভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারেন? নিজেই খেতে শুরু করে দিলেন। আপন মনে ভীম খেয়ে চলেছেন। এমন সময় বক রাক্ষস এসে হাজির। এমনটি তো সে আগে কখনো দেখেনি। যে এসেছে সে সবসময় ভয়ে প্রায় আধমরা হয়ে থেকেছে, কিন্তু এ যে এসছে বেশ সন্ডামার্কা চেহারা, নিজেই তার খাবারগুলো খেয়ে যাচ্ছে। এই বক রাক্ষস আকৃতি প্রকৃতি বা জাতিগোত্রে হিড়িম্বের সমতুল্য। ভীমের কাণ্ড দেখে সে বড় অবাক হয়ে গেল। তারপর বুক কাঁপানো এক ধমক দিল, কিন্তু ভীমের সেদিকে কোনো আগ্রহই নেই। নিজের মনে তাড়িয়ে তাড়িয়ে খেয়ে চলেছেন। বক রাক্ষস আর সহ্য করতে না পেরে জোর এক ঘুষি চালালো ভীমের পিঠে। তাতেও ভীমের কোনো হেলদোল নেই, যেন একটা মাছি বসেছে গায়ের ওপর। উড়িয়ে দিলেন। খেপে গিয়ে বক রাক্ষস এবার একটা বড় গাছ তুলে আনতে গেল, কিন্তু ভীমের কোনো তাড়া নেই। তিনি খেয়েই চলেছেন। সব আহার্য উদরস্থ করে হাত মুখ ধুয়ে একটা তৃপ্তির ঢেকুর তুললেন ভীম। ততক্ষণে সেই রাক্ষস একটা বিরাট গাছ উপড়ে নিয়ে চলে এসেছে। সেটা ভীমকে লক্ষ্য করে ছুঁড়ে মারতে ভীম বাঁ হাতে সহজভাবে সেটি লুফে নিলেন। এত কিছু খেয়ে তার মনটা এখন বড় ফুরফুরে। উঠে দাঁড়ালেন ভীম, এগিয়ে চললেন বক রাক্ষসের দিকে। তারপরে শুরু হলো ধস্তাধস্তি। কিল, চড়, লাথি, ঘুষি সব রকম হলো। বন বাঁধার কাঁপিয়ে খানিকক্ষণ পরে যেটা ঘটার ছিল সেটাই ঘটল। বক রাক্ষসের গলা টিপে কোমর ভেঙে মাথার ওপর বনবন করে ঘুরিয়ে তাকে প্রায় একটা পিণ্ডের আকারে পরিণত করে ভীম ফেলে দিলেন শহরের বাইরে। পরদিন সকালে ভীমের কাণ্ড দেখে চোখ কপালে উঠে গেল সকলের। কিন্তু ভীম গোপনে স্বগৃহে ফিরে চলে আসায় কেউ জানতেই পারল না এই কীর্তিটি কার। কয়েকদিন পর খবর এলো পঞ্চাল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে রাজকন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভা। সেখানে সারা দেশ থেকে অংশ নিতে আসছে ক্ষত্রিয় রাজারা। সেখানে একটা অস্ত্র পরীক্ষার ব্যবস্থা হয়েছে, লক্ষ্যভেদ করতে হবে, সেই জন্য ক্ষত্রিয় রাজারা আসছে। কিন্তু ব্রাহ্মণরাও যাচ্ছেন দক্ষিণা পাওয়ার আশায়। এছাড়াও বহু মানুষ যাচ্ছে সেই বিপুল সমারোহ দেখতে। কুন্তী ও পাণ্ডবদের ইচ্ছা হলো ওই রাজ্যে একটু ঘুরে আসা যাক। এমন সময় মহর্ষি ব্যাস এসে তাদের বললেন স্বয়ম্বর সভায় যোগ দেওয়ার কথা। যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন যতক্ষণ না তিনি ফিরে আসছেন ততক্ষণ যেন পাণ্ডবরা কোথাও না যান। 1 বছর পর তিনি ফিরে এলেন। তারা শুনলেন মহর্ষি ব্যাসের কাছে দ্রৌপদীর সেই অলৌকিক জন্ম বৃত্তান্ত। তারপর ব্যাস একটা অসাধারণ, একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার জন্য দৈব নির্দিষ্ট হয়ে রয়েছে এই পঞ্চ পাণ্ডব। 5 ভাই এবং মা কুন্তী সবটা শুনলেন বটে, কিন্তু সেগুলো নানা কাজের পরিস্থিতির চাপে আর মাথায় ছিল না তাদের। যাই হোক, তারা সকলে ব্রাহ্মণদের বেশে সেই পঞ্চাল নগরীতে এসে উপস্থিত হলেন। তারপর নির্দিষ্ট দিনে এসে হাজির হলেন রাজসভায়, বসলেন ব্রাহ্মণদের মধ্যে তাদের নির্দিষ্ট করা আসনে। দুর্যোধন, কর্ণ, শল্য, জরাসন্ধ প্রমুখ তাবর তাবর ক্ষত্রবীর লক্ষ্যভেদ করতে যখন ব্যর্থ হলেন, অর্জুন গিয়ে লক্ষ্যভেদ করে জয় করে নিলেন দ্রৌপদীর বড়মাল্য। এতক্ষণ ভীম চুপচাপ বসে দেখছিলেন, কিন্তু দ্রৌপদীকে জিতে নেওয়ার পর ব্রাহ্মণ বেশি অর্জুনের দিকে ধেয়ে এলো ক্ষত্রিয় রাজারা। এবার ভীম নেমে এলেন ব্রাহ্মণদের সারি থেকে, একটা বড় গাছ জোগাড় করে ডালপালা ছাড়িয়ে নিয়ে প্রস্তুত হলেন অর্জুনকে সাহায্য করতে। শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলরামকে বলছেন,
ওই যিনি বিরাট গাছ নিয়ে সমবেত রাজাদের আক্রমণ করতে প্রস্তুত হয়েছেন উনি ভীমসেন। এই পৃথিবীতে ভীমসেন ছাড়া কারো সাধ্য নেই এইভাবে যুদ্ধ করার। আক্রমণকারী ক্ষত্রিয়দের উদ্দেশ্যে ভীম এমন একটা ক্রুদ্ধ হুঙ্কার দিলেন যে তাতে অর্জুনের প্রাথমিক জড়তা কেটে গেল। প্রস্তুত হলেন পাল্টা আক্রমণে। মহাবলী শল্যের সঙ্গে ভীমের প্রচন্ড লড়াই হলো। শেষকালে ভীম শল্যকে শূন্যে তুলে ধরে ছুঁড়ে ফেলে দিলেন। হেসে উঠল সকলে। অর্জুনের হাতে কর্ণ এবং ভীমের হাতে শল্যকে পরাভূত হতে দেখেই বাকি রাজারা রণে ভঙ্গ দিলেন। প্রবল হর্ষধ্বনির মধ্যে দিয়ে ভিড় ঠেলে কোন রকমে দ্রৌপদীকে নিয়ে বেরিয়ে এলেন ভীম আর অর্জুন। আমরা জানি গৃহে ফেরার পর ভীম অর্জুনের রসিকতা বুঝতে না পেরে কুন্তী দ্রৌপদীকে না দেখেই বলে ফেলেছিলেন ভিক্ষা দ্রব্য 5 ভাগ করে নিতে। কিন্তু দ্রৌপদীকে দেখে চমকে উঠে চরম ধর্ম সংকটে পড়ে গেলেন। তার কথার সত্যতা এবং একই সঙ্গে দ্রৌপদীর মর্যাদা কিভাবে রক্ষিত হবে তার নির্ণয়ের ভার পড়ল গিয়ে যুধিষ্ঠিরের ওপর। তিনি দেখলেন দ্রৌপদীর ওপর থেকে অর্জুন একক দাবি যখন ছেড়ে দিলেন এবং সত্যিই 5 ভাগের সম্ভাবনা দেখা দিল, তখন ভীম, নকুল ও সহদেব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে দ্রৌপদীর দিকে। তার মনে পড়ল কিছুদিন আগে বলে গিয়েছিলেন মহর্ষি ব্যাস যে দ্রৌপদী 5 ভাইয়ের পত্নী হবে। তাই সিদ্ধান্ত নিতে দেরি হলো না যুধিষ্ঠিরের। বললেন দ্রৌপদী 5 জনেরই পত্নী হবে। এতে কার মনের অবস্থা কেমন হলো তা মহাভারতের কবি না জানালেও আমরা অনুমান করতে পারি দ্রৌপদীর মতো ভারত সেরা সুন্দরী এবং বিদগ্ধ নারীর ওপর 1/5 মাত্র অধিকার পেয়ে ভীম খুশি হয়েছিলেন। ভীম লোভী নন, তিনি দায়িত্ব জ্ঞান সম্পন্ন পুরুষ। তিনি দ্রৌপদীকে লুব্ধ দৃষ্টিতে দেখলেন না, দেখলেন স্নেহ সমীহ মাখানো এক দৃষ্টিতে। দ্রৌপদীকে তিনি কখনো আমি তোমায় ভালোবাসি এই কথাটা বলতে পেরেছিলেন কিনা জানা নেই, কিন্তু তার অন্তরের অন্তঃস্থলে প্রেমের সেই ফল্গু ধারাটি চিরকাল বহমান ছিল, সেটার বলার অপেক্ষা রাখে না। পঞ্চালের রাজভবনে যেদিন দ্রৌপদীর সঙ্গে যুধিষ্ঠিরের বিবাহ হলো তার পরের দিন ভীম পানি গ্রহণ করলেন দ্রৌপদীর। সারা ভারতের মানুষ জেনে গেল পাণ্ডবরা যতুগৃহে তো মারা যায়নি, উপরন্তু দ্রৌপদীর সঙ্গে বিবাহ সূত্রে পাশে পেয়েছেন পঞ্চাল রাজ দ্রুপদকে। এই সংবাদ হস্তিনাপুরে পৌঁছতে দেরি হলো না, যেন বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল। ধৃতরাষ্ট্র দুর্যোধনরা স্তম্ভিত বিমর্ষ। আবার জ্বলে উঠল ঈর্ষার কালা নল। ধৃতরাষ্ট্রের সঙ্গে গোপন মন্ত্রণায় বসে গেলেন দুর্যোধন, কর্ণ, শকুনি এবং দুঃশাসন। পাণ্ডবদের হস্তিনাপুরে আগমন ঠেকাতে নানা রকম প্রস্তাব দিলেন দুর্যোধন, যার মধ্যে তার মস্তিষ্কের স্থূলতাই বেশি প্রকটিত। তার দুর্ভাবনার বেশিরভাগ জায়গাটা অধিকার করে রইলেন ভীম, তার জন্মশত্রু। যুধিষ্ঠিরের ধর্মজ্ঞান বা অর্জুনের ধনুর্বিদ্যা বোঝার সামর্থ্য দুর্যোধনের নেই। তিনি তার মতো করেই ভাবেন সমস্যার সমাধানের পথ। দুর্যোধন বললেন, আমার মনে হয় পেশাদার গুপ্তঘাতক দিয়ে ভীমটাকে মেরে ফেললেই সব ল্যাঠা চুকে যাবে, কেননা ওদের মধ্যে ওটাই সবচেয়ে বেশি শক্তিশালী। ও পাশে আছে বলে যুধিষ্ঠির আমাদের কেয়ারই করে না। ভীম পিছনে আছে বলে অর্জুনের এত বীরত্ব। ভীম না থাকলে পাণ্ডবরা এমনিতেই নেতিয়ে যাবে, তাই ওটাকে আগে মারতে হবে। কর্ণ যেমন পাণ্ডবদের মধ্যে বেশি গুরুত্ব দেন অর্জুনকে এবং তার একমাত্র প্রতিপক্ষ ভাবেন, দুর্যোধন তেমনি বেশি গুরুত্ব দেন ভীমকে, সিংহাসন লাভের একমাত্র বাধা বলে মনে করেন। বলা বাহুল্য এই দুটি দ্বৈরথই মহাভারতের ঘটনা প্রবাহে গতিদান করেছে অধিকাংশ সময়। ধৃতরাষ্ট্র দুর্যোধন কর্ণের ষড়যন্ত্রে জল ঢেলে দিলেন ভীষ্ম, দ্রোণ এবং বিদুর। ধৃতরাষ্ট্র বাধ্য হলেন পাণ্ডবদের হস্তিনাপুরে ফিরিয়ে এনে অর্ধরাজ্য হিসেবে খাণ্ডপ্রস্থ দান করতে। অনুর্বর অবাসযোগ্য খাণ্ডপ্রস্থ পরিণত হল চোখ ধাঁধানো মোহময়ী নগরী ইন্দ্রপ্রস্থে। এই সময় ইন্দ্রপ্রস্থের রূপকার ময়দানব
অর্জুনকে উপহার হিসেবে দেন দেবদত্ত শঙ্খ এবং ভীমকে দেন অত্যন্ত দৃঢ় এবং ভারী স্বর্ণখচিত একখানি গদা, যা প্রায় 1,00,000 গদার সমতুল্য। গদাটি ছিল মহাবলী অসুররাজ বৃষপর্বার। হিমালয়ের বিন্দু সরোবরের তীরে এটি সংরক্ষিত ছিল। একালে আরো একটি প্রাপ্তি হয়েছিল ভীমের। বহু সোম যাগ করে দ্রৌপদী তার ঔরসে জন্ম দিলেন সূর্যতুল্য তেজস্বী পুত্র সুত সোমের। ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের রাজকার্য পরিচালনাকালে ভীম যে দায়িত্ব পেয়েছিলেন সেটা আজকের পরিভাষায় স্বরাষ্ট্র মন্ত্রক বলা যেতে পারে। যুধিষ্ঠিরের রাজ্য শাসনও ভালোই চলছিল। একদিন তার সভায় এসে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। তিনি জানালেন পাণ্ডবদের পিতা পাণ্ডুর বড় ইচ্ছা যুধিষ্ঠির যেন রাজসূয় যজ্ঞ করে। এতে যুধিষ্ঠিরের তেমন আগ্রহ ছিল না, কিন্তু স্বর্গস্থ পিতার অভিলাষ বলেই গুরুত্ব দিয়ে ভাবলেন। কৃষ্ণকে ইন্দ্রপ্রস্থে আমন্ত্রণ জানালেন পরামর্শ দানের জন্য। কৃষ্ণ বললেন রাজসূয় যজ্ঞ করাই যায় এবং করা উচিত, কিন্তু সমস্যা একটাই, জরাসন্ধ। সেকালে ভারতবর্ষীয় রাজনীতিতে জরাসন্ধ সবচেয়ে বড় নাম। তাকে কেন্দ্র করেই আবর্তিত হয় সমগ্র দেশের রাজমণ্ডলী। কৃষ্ণ তার বিপুল শক্তিমত্তার কথা জানিয়ে বললেন জরাসন্ধ তার বিশাল সেনাবাহিনী নিয়ে বারবার মথুরা আক্রমণ করায় মথুরাবাসীদের নিয়ে তিনি চলে গিয়েছিলেন দ্বারকায়। অত্যন্ত অধর্মাচারী এবং নৃশংস এই জরাসন্ধ 86 জন রাজাকে বন্দী করে রেখেছেন, আর 14 জনকে পেলে 100টি রাজমস্তক নিয়ে যজ্ঞ করবেন। আগে তাকে বধ করা প্রয়োজন। যে রাজার হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে কৃষ্ণকে পর্যন্ত মথুরা ত্যাগ করতে হয়েছিল, তার সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছাই যে যুধিষ্ঠিরের হবে না সেটা স্বাভাবিক। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করার আশা ছেড়ে দিলেও তার পরের ভাইটি আবার একটু অন্য গোত্রের। কোনো কিছু অসম্ভব বলে তিনি মনেই করেন না। ভয়ে বা উৎসাহহীনতার কোনো স্থানই নেই তার মনে। কৃষ্ণ বলরামকেও যার সঙ্গে যুদ্ধে পিছু হটতে হয়েছিল, সেই ভারত কাঁপানো এক প্রবল শক্তিধর জরাসন্ধের নাম বিন্দুমাত্র কাঁপন ধরাতে পারল না ভীমের অন্তরে। তিনি বেশ বিরক্ত হলেন তার দাদার কথায়। বললেন, যে রাজার মধ্যে উদ্যোগ নেই এবং যে রাজা সামদান ভেদ নীতি প্রয়োগ না করে সরাসরি প্রবলতর শত্রুকে আক্রমণ করতে যায়, এই দুই ধরনের রাজাই শেষ পর্যন্ত ঝুরঝুর করে ভেঙে পড়ে উইয়ের ঢিপির মতো। একজন দুর্বল রাজাও শক্তিশালী শত্রুকে জয় করতে পারে যদি সে সঠিক নীতি নির্ধারণ করতে সক্ষম হয়। ভীমের এই রাজনীতিক জ্ঞান আমাদের চমকিত করে। তিনি বলতে চাইলেন একজন দুর্বল রাজাও শত্রু জয় করতে পারে। তার জন্য প্রয়োজন প্রথমত উৎসাহ এবং দ্বিতীয়ত জয় লাভের উপায় সম্বন্ধে নিখুঁত বিচার বিশ্লেষণ। জরাসন্ধ বধের ক্ষেত্রে উপায়টা ভীমই বললেন। কৃষ্ণের মধ্যে রয়েছে নীতি অর্থাৎ বধ করার কৌশল, আমাতে রয়েছে শক্তি এবং অর্জুনের যুদ্ধ জয়ের ক্ষমতা। দক্ষিণাগ্নি, গার্হপত্য ও আহবনীয় এই 3টি অগ্নি যেমন যজ্ঞ সম্পাদন করে, তেমনি আমরা 3 জনে মিলে জরাসন্ধকে বধ করতেই পারি। অর্জুন তাকে সমর্থন করলেন, কৃষ্ণও তাই বললেন। শেষ পর্যন্ত ভীমের পরিকল্পনাটাই গৃহীত হলো। সৈন্যবহর নিয়ে জরাসন্ধকে আক্রমণ না করে কৌশল করে মল্লভূমিতে টেনে আনতে হবে তাকে, আর সেখানকার একচ্ছত্র অধিপতি তো ভীমই। তাঁরা যাবেন ব্রাহ্মণের ছদ্মবেশে। ভীমের কথার মধ্যেও এর ইঙ্গিত ছিল যজ্ঞীয় অগ্নির আধারে। রওনা দিলেন তাঁরা মগধের পথে। কিছুদিন পর রাজসভায় এসে নানা কথাবার্তার মাঝখানে কৃষ্ণ, ভীম এবং অর্জুন মগধরাজ জরাসন্ধকে যখন জানালেন যে মল্লযুদ্ধে তার সঙ্গে লড়তে চান, তখন জরাসন্ধ ভীমকেই বেছে নিলেন উপযুক্ত প্রতিদ্বন্দ্বী মনে করে। বললেন, ভীম, তোমার সঙ্গেই আমি যুদ্ধ করব, কারণ শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গে যুদ্ধে পরাজয়ও ভালো। শুরু হলো ভীম জরাসন্ধের লোমহর্ষক মল্লযুদ্ধ। এই যুদ্ধের সমস্ত কৌশল দুজনেরই জানা।
দুজনেই তখন মল্লযোদ্ধা হিসেবে ভারত বিখ্যাত। খাওয়া নেই, দাওয়া নেই, বিশ্রাম নেই, দিন রাত একটানা যুদ্ধ চলল। মাটি কাঁপছে, ধুলোর ঝড় উঠছে, মৃত্যুর দেবতা যেন সাগ্রহে অপেক্ষা করে আছে একজনকে সঙ্গে করে নিয়ে যাবেন। এই অতিমানবিক মল্লযুদ্ধ দেখতে ভেঙে পড়ল সারা মগধবাসী। কোথাও তিল ধারণের জায়গা নেই। প্রচন্ড উদ্বেগ আর আতঙ্কে সকলে শিহরিত হচ্ছে বারবার। যুদ্ধ শুরু হয়েছিল পয়লা কার্তিক, টানা 13 দিন ধরে চলেও জয় পরাজয়ের কোনো লক্ষণ দেখা গেল না। এই প্রসঙ্গে একটা অদ্ভুত গল্পের আমদানি করেছেন আমাদের বাংলার কবি কাশিরাম দাস, যা মহর্ষি ব্যাসের লেখা মূল সংস্কৃত মহাভারতে কোথাও নেই। কৃষ্ণকে বুদ্ধিমান এবং কৌশলী দেখাতে গিয়ে কাশিরাম দাস ভীমকে নিরেট জড়বুদ্ধি সম্পন্ন বানিয়ে বসেছেন। তিনি লিখছেন, কৃষ্ণ নাকি মাটি থেকে খড় তুলে দুচির করে ভীমকে বুঝিয়ে দিলেন কিভাবে মারতে হবে জরাসন্ধকে। এমন কোনো ইঙ্গিতই নেই মহর্ষি ব্যাসের রচনায়, কারণ ভীম নিজেই জানতেন কিভাবে জরাসন্ধকে বধ করতে হবে, কিন্তু সেই সুযোগটা তিনি পাচ্ছিলেন না। তবে ভীমের লড়াইয়ের বৈশিষ্ট্য হলো বেশ সময় নিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা। তিনি জরাসন্ধকে মাঝে মাঝে হতোদ্যম দেখে একটু ছাড় দিচ্ছিলেন, এটার প্রয়োজন ছিল না। কৃষ্ণ চেঁচিয়ে বললেন, দাদা, যুদ্ধে ক্লান্ত শত্রুকে মারা উচিত নয়, তাহলে তো সে মরেই যাবে। আপনি কোমল ভাবে যুদ্ধ করুন। অনেকে মনে করেন ভীম নাকি মাথা মোটা। তিনি কিন্তু কৃষ্ণের কথাটা বুঝে গেলেন। তার আসল বক্তব্যটা কি? যুদ্ধ চলছে অথচ শত্রুকে বধ করা যাবে না, আবার হয় নাকি? কথাটা ধরতে হবে বিপরীত ব্যঞ্জনায়। ভীম এবার জরাসন্ধের হাত ধরে তার সেই আইকনিক মার মাথার ওপর বাঁই বাঁই করে ঘোরাতে লাগলেন, তারপর আছড়ে ফেললেন মাটিতে। এবার তার শিরদাঁড়া ভেঙে পা দুটো চিরে দিলেন মাছ বরাবর। ইন্দ্রপ্রস্থে থাকতেই ভীম শুনেছিলেন জন্মের পর জরাসন্ধের শরীর দুভাগ হয়ে গিয়েছিল, তারপর সেটা জোড়া লাগানো হয়েছিল। সেটা তার মনে ছিলই। জরাসন্ধের প্রবল আর্তনাদ এবং ভীমের সিংহ গর্জনে সকলে আতঙ্কে দিশাহারা হয়ে গেল। তাদের মনে হলো পৃথিবীটা যেন বুঝি ফেটে গেল, নয়তো ভেঙে পড়ল হিমালয় পর্বত। কতজনের যে হৃদস্পন্দন থেমে গেল তার ইয়ত্তা নেই। ভীমের এই বিজয় বার্তা শুধু মগধে নয়, উত্তাল তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ল গোটা ভারতবর্ষে। সকলে এক বাক্যে স্বীকার করে নিল ভীমের তুল্য শক্তিশালী বীর আর দ্বিতীয় কেউ নেই। সেই সঙ্গে ভারতীয় রাজনীতিতে কৃষ্ণ এবং পাণ্ডবদের গুরুত্ব শত গুণে বেড়ে গেল। সৌজন্যে মহাবলী ভীম। জাতীয় রাজনীতির নাভিকেন্দ্র মগধ থেকে সরে এলো ইন্দ্রপ্রস্থে। পাণ্ডবদের কাছে এক বিরাট সাফল্য। রাজসূয় যজ্ঞের আগে যুধিষ্ঠির রাজ্য জয় করতে পাঠিয়েছিলেন ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে। ভীমের দায়িত্বে ছিল পূর্ব ভারত, কেননা তিনি পূর্ব ভারতেরই মগধ রাজ্যে উড়িয়ে দিয়েছেন তার কীর্তি পতাকা। পূর্ব ভারত বলতে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্রবর্ধন, প্রাগজ্যোতিষপুর, শুম্ভদেশ ইত্যাদি। লক্ষণীয় বিষয় হলো তখন বঙ্গদেশের রাজার নাম পাওয়া যাচ্ছে। তারা হলেন সমুদ্রসেন এবং চন্দ্রসেন। এরা অবশ্য পরবর্তীকালের বিখ্যাত সেন বংশের কেউ নন। ভীম এদের জয় করার পর ত্রাম্যলিপ্ত বা তমলুকের রাজাকেও জয় করেছিলেন। তিনি একেবারে পূর্বে সমুদ্র তীর পর্যন্ত এবং উত্তরে অসম পর্যন্ত বিরাট অঞ্চলটি জয় করে নিয়েছিলেন। জরাসন্ধ বিজেতা বলে গোটা পূর্ব ভারতকে করদ রাজ্যে পরিণত করতে কোনো অসুবিধেই হয়নি ভীমের। তবে একটি বিষয় আমাদের মনে সংশয় সৃষ্টি করে। পূর্ব ভারতের এই বিস্তীর্ণ অংশের মধ্যে জলজল করছে দুর্যোধন সখা কর্ণের অঙ্গরাজ্য। তার সঙ্গে ভীমের মোলাকাত হওয়ায় কি ঘটল সে সম্পর্কে মহাভারতকারের বিবরণে আমাদের হতাশ হতে হয়, কেননা মাত্র 1.5 শ্লোকে বিষয়টি বলা হয়ে গেছে। মহাভারতকার জানাচ্ছেন, চতুরঙ্গ সেনা নিয়ে পৃথিবী কাঁপিয়ে ভীম অঙ্গরাজ্যে এসে শত্রুহন্তা কর্ণের সঙ্গে যুদ্ধ করলেন এবং তাকে পরাজিত ও বশীভূত করে ফেললেন। এত বড় একটা কাণ্ড করলেন ভীম, অথচ সংক্ষিপ্ত বিবরণের মধ্যে সেটি পেশ করলেন মহাভারতের কবি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন এবং সংশয় সৃষ্টি হয়।
এই সময় কর্ণ কোথায় ছিলেন, কি করছিলেন সেটাও স্পষ্ট করে বলা নেই। বিষয়টি তাই আমাদের কাছে সমাধানহীন হয়ে থাকে। এরপরেই মহাভারতকার আমাদের জানাচ্ছেন, মহাসমারোহে ইন্দ্রপ্রস্থে অনুষ্ঠিত হলো রাজসূয় যজ্ঞের শেষ পর্ব। চেদিরাজ শিশুপাল কৃষ্ণকে অকথ্য ভাষায় গালি দিলে তেড়ে গেলেন ভীম, দাঁতে দাঁত ঘষে পেশি ফুলিয়ে তাকে বধ করতে। ভীষ্ম তাকে আটকে দিলেন, কারণ তিনি জানতেন শিশুপালের ব্যবস্থা কৃষ্ণই করবেন। যজ্ঞানুষ্ঠান ভালোভাবে মিটলে সকলে যে যার বাড়ি ফিরে গেলেও রয়ে গেলেন দুজন, দুর্যোধন এবং শকুনি। হিংসা আর ঈর্ষার আধার, বংশ ধ্বংসের বীজ। যুধিষ্ঠিরের রাজ ঐশ্বর্য দেখে যে দুর্যোধনের মনে ঈর্ষা হিংসার সঞ্চার হলো সেটা বলা ভুল, বরং তার মনে পাণ্ডবদের প্রতি ঈর্ষা ছিল বলেই আদেকলের মতো একা একা ঘুরে সব দেখতে লাগলেন। নির্বোধ তিনি, তাই এইভাবে ঘুরে ঘুরে দেখাটা যে হাস্যকর হয়ে যাচ্ছে সেটা তার মনেও হলো না। তার বিড়ম্বনা কিছু কম হলো না। কখনো স্ফটিকের দেওয়ালে সজোরে ধাক্কা খেলেন, কখনো স্ফটিকের দরজা ভেবে ঠেলতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেলেন, আবার এক জায়গায় জলাশয় আছে ভেবে কাপড় তুলে নিচে নামতে গিয়ে দেখলেন যে সেটা জল নয়, সেটা স্ফটিক। তারপরে এদিক ওদিক তাকিয়ে যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে চলে গেলেন। তবুও তার দেখার স্বাদ মিটল না। ভীম, অর্জুন, নকুল, সহদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন দুর্যোধনের বিচিত্র সব কাণ্ড। কিন্তু সত্যি যখন যেখানে জল আছে সেখানে খুব স্মার্টলি যেতে গিয়ে দুর্যোধন যখন ধপাস করে জলের মধ্যে পড়ে গেলেন, তখন ভীম, অর্জুন, নকুল, সহদেবরা কেউ আর হাসি চাপতে পারলেন না। বাড়ির ভৃত্যরাও হেসে উঠল সমস্বরে। সবসময় ওস্তাদি দেখানো যার স্বভাব, ঠাটের মেজাজে চলা অভ্যাস, সে যদি কখনো বোকার মতো জলে পড়ে গিয়ে হাবুডুবু খায় তাহলে যে দেখবে সেই তো হাসবে। তবে মনে হয় ভীমের হাসিটা একটু উচ্চগ্রামে হয়েছিল, হওয়ার কথা। তার হাসি মানে পেটের ভেতর থেকে সেই গুলিয়ে গুলিয়ে দমকে দমকে ওঠা হাসি। তবে এ হাসির মধ্যে অসম্মান করার কিন্তু কোনো অভিপ্রায় ছিল না। ভীম ও তার ভাইদের হাসাহাসি চরমতম লজ্জায় ফেলে দিল দুর্যোধনকে। একে যুধিষ্ঠিরের বিপুল প্রভাব প্রতিপত্তি, তার উপর এমন ভাবে সর্বসমক্ষে বেইজ্জত হওয়া। দুর্যোধনের ঈর্ষাকাতর মন দুঃখ হতাশায় প্রায় ভেঙে পড়ল। তাকে সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে এক ভয়ানক প্রস্তাব দিলেন শকুনি। পাশার চালে যুধিষ্ঠিরের সর্বস্ব করতলগত করে নেওয়া যেতে পারে। ধৃতরাষ্ট্র এই প্রস্তাব শুনে প্রথমে গড় রাজি হলেও দুর্যোধনের চাপে শেষ পর্যন্ত সম্মতি দিতে বাধ্য হলেন। ভীষ্ম, দ্রোণ, বিদুর, গান্ধারী সকলের নিষেধ অমান্য করে তিনি যুধিষ্ঠিরকে ডেকে পাঠালেন পাশা খেলতে। এই খেলাকে বন্ধুত্বপূর্ণ বলা হলেও এর পেছনে ধৃতরাষ্ট্রের আসল উদ্দেশ্য যে কি সেটা বুঝতে বাকি রইল না যুধিষ্ঠিরের। তবু তিনি এলেন, কারণ পিতৃতুল্য ধৃতরাষ্ট্রের আদেশ। হস্তিনাপুরে আসার আগে বা পরে যুধিষ্ঠিরের ভাইরা বা পত্নী দ্রৌপদী কিছু বলেছিলেন কিনা তার উল্লেখ নেই মহাভারতে, কিন্তু থাকা উচিত ছিল। পাশা খেলতে এসে যুধিষ্ঠির যখন এই খেলার বিরুদ্ধে প্রতিবাদ করলেন, পাশা খেলার বিরুদ্ধে ওই সভায় প্রথম প্রতিবাদ করেছিলেন কিন্তু যুধিষ্ঠির। উচ্চগ্রামে নয়, চেঁচিয়ে নয়, ভদ্রজনোচিত ভাবে। তখনও কিন্তু তার কোনো ভাইকে দেখছি না তার সঙ্গে গলা মিলিয়ে প্রতিবাদ করতে, কিন্তু করা উচিত ছিল। ধূর্ত শকুনি যখন একের পর এক চালে যুধিষ্ঠিরের ঐশ্বর্য লুট করে নিচ্ছেন, বিদুর বারবার চিৎকার করে খেলা বন্ধ করতে বলছেন, তখনও ভীম বা তার কোনো ভাইকে দেখি না কোন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করতে। যুধিষ্ঠিরের মতো কি তারাও আজ বুঝে গিয়েছিলেন এই খেলার সম্ভাব্য ফল কি হতে চলেছে? ভাইদের পণ রাখতে রাখতে যুধিষ্ঠির যখন ভীমকে পণ রাখলেন তখন কিছুই বলেননি তিনি, কারণ দাদার প্রতি তিনি সর্বদাই অনুগত, নিজের জন্য কিছুই ভাবেন না। সেই চরম বিপন্নতার মুহূর্তে যুধিষ্ঠির বলেছিলেন, অসুর বিনাশী ইন্দ্রের মতো যে আমাদের একমাত্র নায়ক,
যুদ্ধে যে আমাদের পরিচালক, মহাশক্তিমান, উদার চেতা, এই সিংহস্কন্ধ ভীম পণ রাখার পক্ষে উপযুক্ত না হলেও তাকে পণ রাখছি। যুধিষ্ঠির বুঝেছিলেন এই ভীমকে কখনোই বাজি রাখা যায় না, তবু রেখেছিলেন এই আশায় যদি একবার অন্তত জিতে আসা যায় তাহলে আবার সব দান জেতার একটা সুযোগ এসে যাবে। ভীমের ওপর তার বিশ্বাস ছিল, ভীম তাকে অমান্য করবে না। ভীম তা করেননি। সমস্ত যন্ত্রণা সহ্য করেছিলেন নীরবে, সংযত চিত্তে। কিন্তু যুধিষ্ঠির যখন নিজেকেও পণে হারার পর দ্রৌপদীকে পণে হেরে বসলেন এবং দুর্যোধন, কর্ণ, দুঃশাসন মিলে এক বস্ত্রা দ্রৌপদীকে সভার মধ্যে টেনে এনে চরম অসভ্যতা করতে শুরু করলেন, তখন আর চুপ করে বসে থাকতে পারলেন না ভীম। তার সমস্ত রাগ গিয়ে পড়ল যুধিষ্ঠিরের ওপর। এই প্রথম তিনি তার অগ্রজের প্রতি ক্রুদ্ধ বাক্যবাণ বর্ষণ করলেন। ভীম বললেন, বদমাস জুয়ারিরাও তাদের বনিতাদের কখনো পণ রাখে না, তাদের মনেও দয়া আছে। শত্রুরা শঠতা করে আমাদের সব কেড়ে নিল, আপনি আমাদের বাজি রেখে হারলেন, এমনকি নিজেকেও পণে হারলেন, এতেও আমি কিছু বলিনি, কারণ আপনি আমাদের সকলের প্রভু। কিন্তু দ্রৌপদীকে পণে রেখে আপনি কখনোই ঠিক কাজ করলেন না। আপনার দোষেই এই নীচ নৃশংস কৌরবরা তাকে এত অপমান লাঞ্ছনা করছে। আপনি আপনার অধিকারকে অতিক্রম করেছেন, আজ আপনার হাত আমি পুড়িয়ে দেব, সহদেব আগুন নিয়ে এসো। ভীমের মনে হয়েছে নৃশংস শঠ কৌরবদের পক্ষে এমন অসভ্যতা মানা এটা তাদের স্বভাব, কিন্তু যিনি ধার্মিক, সত্যপরায়ণ, সেই যুধিষ্ঠির কেমন করে এই অন্যায়, এই চরম ভুলটা করলেন? কিন্তু শুধু আত্মহত্যা নয়, অপরকেও হত্যার সামিল। ক্রুদ্ধ ভীমকে শান্ত করে অর্জুন বললেন, যুধিষ্ঠির ক্ষত্রিয় ধর্ম অনুসরণ করেই পাশা খেলতে এসেছিলেন, কিন্তু তার সঙ্গে শঠতা করা হয়েছে। বড় দাদাকে অপমান করে এখন শত্রুদের আনন্দ বর্ধন করা উচিত নয়। ভীম এই যুক্তি মেনে নিরস্ত্র হলেন বটে, কিন্তু তীব্র ক্রোধে তার সারা শরীর জ্বলতে লাগলো। কর্ণ আর দুর্যোধনের অসভ্যতা কিন্তু থামল না। বাধাহীন উন্মত্ততায় তারা শালীনতার সমস্ত সীমাকে অতিক্রম করে গেলেন। কর্ণ দুঃশাসনকে নির্দেশ দিলেন দ্রৌপদীকে বিবস্ত্র করে দিতে। প্রবল ধিক্কার ধ্বনি উঠল সমবেত রাজমণ্ডলীর মধ্য থেকে। বিদুর বারবার তিরস্কার করেও থামাতে পারলেন না এক অসহায় নারীর ওপর নরপশুদের অত্যাচার। ভীষ্ম, দ্রোণ, কৃপ অসহায় মৃতবৎ বসে একটা প্রতিবাদও উচ্চারিত হলো না তাদের কণ্ঠ থেকে। লোভ মোহে অন্ধ ধৃতরাষ্ট্র তখন পুত্রের বিজয় লাভে মনে মনে উল্লসিত। বিকর্ণ প্রতিবাদ করলে তাকে দাবড়ে বসিয়ে দিলেন কর্ণ। যুধিষ্ঠিরের ধর্ম তখন গ্রন্থবদ্ধ কয়েকটি শব্দ মাত্র, তার ব্যবহারিক প্রকাশ কিন্তু নেই। যার কণ্ঠে দ্রৌপদী একদিন প্রেম ভরে বরমাল্য পরিয়ে দিয়েছিলেন, সেই অর্জুন মনে মনে দগ্ধ ক্ষতবিক্ষত হয়ে গেলেও কিছু বলতে পারলেন না সত্য রক্ষার খাতিরে। সেদিন তারা যেটা করতে পারতেন কিন্তু ধর্মপাশে আবদ্ধ হওয়ায় করে উঠতে পারেননি, সেই মহৎ কর্ম সম্পাদনে একা এগিয়ে এলেন ভীম, যার আপাদ মস্তক শিরায় শিরায় প্রবাহিত তীব্র রজগুণ। অনেকক্ষণ ধরেই তিনি ক্রোধে অস্থির হয়ে উঠেছেন, দাঁতে দাঁত ঘষছেন, হাতে হাত নিষ্পেষণ করছেন, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছেন। এবার তিনি উঠে দাঁড়ালেন। এক প্রবল ঝড়ের আশঙ্কায় সকলে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে তার দিকে। বিপর্যয়ের কালো মেঘ যেন ঘনীভূত হয়েছে সারা সভাগৃহ জুড়ে। নিঃশেষে নিভে গেছে তারার দল। মেঘ এসে আবৃত করেছে মেঘকে, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ুবেগ। স্বামী বিবেকানন্দের সেই অসাধারণ কবিতার এই পংক্তিগুলি মনে পড়ে যাচ্ছে ভীমকে দেখে। রক্তবর্ণ দুটি চোখ বিস্ফারিত, কাঁপছে ঠোঁট, সারা শরীর উত্তপ্ত ঘর্মাক্ত। অগ্নিপুরুষ তিনি, হাতে নিয়ে কালদণ্ড। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীমচরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে।
সকল ক্ষত্রিয় পুরুষকে শিহরিত করে দিয়ে বিধাতার বিধান ঘোষিত হলো বজ্রনিনাদে, ভীম কণ্ঠে। ক্ষত্রিয় রাজারা সকলে শুনুন, আমি এখন যা বলবো তা আগে কেউ কখনো বলেনি, ভবিষ্যতেও বলবে না। আমি যদি রণভূমিতেই বদমাস দুঃশাসনের বুক ফাটিয়ে রক্তপান না করি তবে আমি বাপের বেটা নই। ভীমের ভৈরব হুঙ্কারে কেঁপে উঠল রাজসভা। তার এই ভীষণ প্রতিজ্ঞা যে কোনো অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন নয়, অন্যায়ের দণ্ডবিধানের মতো আশু কর্তব্যকে অনিশ্চিত ভবিষ্যতের হাতে ছেড়ে দেওয়ার মতো মানুষও যে তিনি নন সেটা বুঝে গেল সকলে। তখনই যদি দুঃশাসনের বুকটা চিরতে পারতেন তাহলে তৃপ্ত হতেন, কিন্তু নিরুপায় তিনি। সত্য ধর্মের পাশে আবদ্ধ হয়ে জ্যেষ্ঠ ভ্রাতাকে অতিক্রম করতে পারছেন না। সেই আক্ষেপেই ভীম বলে উঠলেন, ধর্মরাজ যদি আমাদের প্রভু না হতেন তবে আমরা কখনোই এই অসভ্যদের ক্ষমা করতাম না। তিনি আমাদের প্রাণের চেয়েও প্রিয়। তিনি নিজেকে যখন পরাজিত ভেবেছেন তবে তাই, না হলে দ্রৌপদীর চুলে হাত দিয়ে কোনো বেটাই আজ বেঁচে থাকতো না এখানে। নিজের চন্দন চর্চিত বিশাল লৌহদৃঢ় হাত দুটো তুলে ধরে ভীম বললেন, দেখুন দেখুন, আমার এই মুগুরের মতো হাত দুটো দেখুন। এর মধ্যে আটকা পড়লে দেবরাজ ইন্দ্রও বেরোতে পারবেন না। নেহাত আমি ধর্মপাশে বদ্ধ। মহারাজ যুধিষ্ঠিরের অসম্মান করব না, এবং অর্জুন আমাকে বারণ করেছে, তাই মুখ বুঝে সব সহ্য করছি। কিন্তু ধর্মরাজ একবার আমাকে সুযোগ দিন না। ধৃতরাষ্ট্রের এই বজ্জাত ছেলেগুলোকে থাবড়ে মেরে পিষে মারব। আতঙ্কিত ভীষ্ম, দ্রোণ এবং বিদুর কৌরবদের হয়ে ক্ষমা চাইলেন ভীমের কাছে, কিন্তু কোনো হেলদোল নেই কর্ণ দুর্যোধনের। কর্ণ আবারও কদর্য ভাষায় দ্রৌপদীকে বিদ্রূপ অপমান করে যেতে লাগলেন। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো, পিঞ্জরাবদ্ধ সিংহের মতো ছটফট করতে লাগলেন ভীম। দাঁতে দাঁত চেপে তীব্র আক্রোশে তিনি যুধিষ্ঠিরকে বললেন, কর্ণের ওপর আমার রাগ হচ্ছে না, রাগ হচ্ছে আপনার ওপর। আপনি দ্রৌপদীকে পণ না রাখলে ওর এত সাহস হতো না। ব্যথিত হৃদয় যুধিষ্ঠিরের তখন কথা বলার মতো কোনো অবস্থা নেই। থাকলে বলতেই পারতেন, দ্রৌপদীকে পণ রাখায় সে আমাদেরই মতো তো দাসে পরিণত হয়েছে, কিন্তু তাই বলে কি তার সঙ্গে এমন অসভ্যতা করার অধিকার কারো আছে? না, এসব কথা যুধিষ্ঠির বলতে পারতেন, কিন্তু বলেননি ভীমকে। লজ্জা, দুঃখ, হতাশার গ্লানিতে মুহ্যমান হয়ে অচৈতন্যের মতো তিনি বসেছিলেন মাথা নিচু করে। দুর্যোধনের দুঃসাহসটা ক্রমশই বাড়ছিল। কর্ণের বাধাহীন নোংরামো আর ঔদ্ধত্য দেখে উৎসাহিত দুর্যোধন ধারণ করলেন এক ঘৃণ্য পাশব মূর্তি। কর্ণের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দুর্যোধন নিজের বাম উরুর কাপড় তুলে কদর্য ইঙ্গিত করলেন দ্রৌপদীকে। আর তখনই ঘটল সেই বিস্ফোরণ। রুদ্রমূর্তিতে আবার উঠে দাঁড়ালেন দ্বিতীয় পাণ্ডব, না অদ্বিতীয় পাণ্ডব ভীম। সারা শরীর থেকে তখন যেন তার আগুন ঝরছে। বিধাতার রুদ্র রোষ যেন তার নেত্রাগ্নির মধ্য দিয়ে গিয়ে আপতিত হলো দুর্যোধনের বাম উরুতে। সিংহ গর্জনে তিনি বলে উঠলেন, আগামী যুদ্ধে গদার ঘায়ে আমি যদি তোর ওই বাম উরু ভেঙে না দিই তবে আমি বাপ ঠাকুরদার বংশে জন্মাইনি। কুরুসভায় যেন আগুন ধরে গেল। মৃত্যুর পরোয়ানা নিয়ে সেই কালাগ্নি ছড়িয়ে পড়ল সারা রাজপ্রাসাদে। চতুর্দিকে দেখা গেল নানা অমঙ্গলের চিহ্ন। ভীষ্ম, দ্রোণ, বিদুর, গান্ধারী, কারো বুঝতে বাকি রইল না কৌরব বংশে ঘনিয়ে আসছে মহাবিপদ। অন্ধ ধৃতরাষ্ট্র তার অন্ধকার ভাগ্য আকাশে পড়ে ফেললেন বজ্রের আগুনে লেখা তার সর্বনাশের আগমন বার্তা। বিদুর স্পষ্ট করেই বলে দিলেন, ধৃতরাষ্ট্রের ছেলেরা শোনো, তোমরা যে গর্হিত অপরাধ করেছ তার ফল তোমাদের ভুগতেই হবে। ভীমই তার ব্যবস্থা করবে। প্রকৃতপক্ষে ভীমের কথাতেই আতঙ্কিত গান্ধারী ধৃতরাষ্ট্রকে অনুরোধ করায় তিনি দুর্যোধনকে কিঞ্চিত ধমক দিয়ে দ্রৌপদীকে বরদান করে দাসত্ব থেকে মুক্তি দিলেন পাণ্ডবদের। এক দফা কথা কাটাকাটি হয়ে গেল ভীমের সঙ্গে কর্ণের। ভীম যুধিষ্ঠিরকে বললেন, এই পাপিষ্ঠগুলোর সঙ্গে ফালতু তর্ক করে কোনো লাভ নেই। আপনি আমাকে অনুমতি দিন,
আমি এখনই এগুলোকে মেরে সাবার করে দিচ্ছি, তারপর আপনি নিশ্চিন্তে রাজ্য শাসন করুন। মহাভারতকার জানাচ্ছেন ভাইরা কোন রকমে সামলাচ্ছেন ভীমকে, তাকে আটকে রাখা যাচ্ছে না। প্রলয়কালীন যমরাজের মতো তার ভ্রুকুটি কুটিল মুখের দিকে তাকানোর সাহস হচ্ছে না কারো। যুধিষ্ঠির ভীমকে দু হাতে চেপে ধরে বললেন, এমন করো না ভীম, চুপ করে বসো। তারপর ধৃতরাষ্ট্রের অনুমতি পেয়ে যুধিষ্ঠির মা ভাই পত্নী সকলকে নিয়ে যাত্রা করলেন ইন্দ্রপ্রস্থের পথে। কিন্তু মাঝপথ থেকেই তাদের আবার ডেকে পাঠালেন ধৃতরাষ্ট্র। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছিলেন পাণ্ডবদের এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি, ওরা ক্রুদ্ধ হয়ে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাই আবারও খেলা হোক পাশা, ওদের হারিয়ে পাঠিয়ে দেওয়া হোক দীর্ঘ বনবাসে। ধৃতরাষ্ট্রকে অবশ্য বেশি বোঝাতে হলো না। ভীমাতঙ্কে তিনি তখন এমন কাঁপছেন যে তার হাত থেকে বাঁচতে দুর্যোধনের প্রস্তাবের সঙ্গে সঙ্গে সম্মতি দিয়ে দিলেন। বলা বাহুল্য, এই দ্বিতীয়বারের পাশা খেলাতেও শকুনির কপট চালে হেরে গেলেন যুধিষ্ঠির। মৃগচর্ম পরিধান করে সকলে অরণ্য যাত্রার জন্য প্রস্তুত হলেন। অসভ্য দুঃশাসন আবারও কটূক্তি করে যেতে লাগলেন দ্রৌপদীকে। ক্ষিপ্ত ভীম ছুটে গিয়ে তার মুখের সামনে দাঁড়িয়ে বললেন, আজ শকুনির কপট পাশা খেলায় জিতে তোর মুখে খুব বোল ফুটেছে না? কিছু করতে পারছি না বলে আমার বুকটা আজ ফেটে যাচ্ছে। যেদিনের চেয়েও মর্মান্তিক ভাবে তোর বুকটা ফাটিয়ে দেব, সেদিন মনে করবি আজকের কথাটা। সেদিন যে আসবে তোকে বাঁচাতে তাকেও পাঠিয়ে দেব জমের ঘরে। কিন্তু দুঃশাসনের কোনো লজ্জা নেই। রাস্তায় ঘুরে বেড়ানো অশিক্ষিত অভদ্র বখাটে ছেলের মতো দুঃশাসন ভীমকে নানা অঙ্গভঙ্গি করে গরু গরু বলে ভেঙাতে লাগলেন। দুর্যোধন ভীমের চলার ভঙ্গি নকল করে বিদ্রুপ করতে লাগলেন। চলে যেতে যেতে ভীম মুখ ঘুরিয়ে সরসে বলে গেলেন, মূর্খ দুর্যোধন, শুধু দুঃশাসনের বুকের রক্ত পান করেই আমার কাজ শেষ হবে না। জেনে রাখ, তোর সবকটা ভাই শুদ্ধ তোকে পিষে মেরে এর জবাবটা দেব। সকলের সামনেই ভীম শেষবারের মতো হুঁশিয়ারি দিলেন, আজ থেকে 14 বছর পর যুদ্ধভূমি দুরাত্মা দুর্যোধন কর্ণ শকুনি ও দুঃশাসনের রক্ত পান করবে। ওই দুঃশাসনের বুকের ছাতি ফাটিয়ে আমি রক্ত পান করব, আর গদার বাড়িতে পাপী দুর্যোধনকে বধ করে লাথি মেরে ওর মাথাটা ঘষে দেব মাটিতে। ধৃতরাষ্ট্রের একটা ছেলেকেও আমি ছাড়ব না। প্রত্যেকটা কথা ভীম অক্ষরে অক্ষরে রক্ষা করেছিলেন, পালন করেছিলেন। ক্রুদ্ধ পদাঘাতে পথের ধুলো উড়িয়ে ভীমকে যেতে দেখে সকলে তখন বুঝে গিয়েছিলেন ভীম তার প্রতিটি কথা অবশ্যই পালন করবে, এর কোনো ভুল হবে না। সারা নগরবাসীকে কাঁদিয়ে পাণ্ডবরা চলে গেলেন অরণ্যের পথে। আরণ্যক জীবন পাণ্ডবদের কাছে নতুন কিছু নয়। তাদের জীবনের সূচনাই হয়েছিল তো অরণ্যের শান্ত স্নিগ্ধ পরিবেশে। পরবর্তী সময়ে যতুগৃহ দাহের পরেও কয়েক বছর কেটেছে অরণ্যে এবং নগর প্রান্তে, কিন্তু এই অরণ্যবাস অত্যন্ত যন্ত্রণার, বিশেষত দ্রৌপদীর জীবনে। রাজার কন্যা রাজকুলবধূ দ্রৌপদীর জীবনে বেদনাময় অভিজ্ঞতা একেবারে অভূতপূর্ব। সবচেয়ে বেশি যন্ত্রণা তাঁরই। নাথবতী হয়েও তিনি যেন অনাথবৎ, তবে সম্পূর্ণ তো নয়। তার এই চরম দুঃখের দিনে লজ্জা ও অসম্মানের এই গভীর অমানিসায় তিনি লক্ষ্য করলেন ধর্মরাজ যুধিষ্ঠির নন, তার স্বপ্নের নায়ক অর্জুন নন, যাকে তিনি এতকাল সেভাবে হিসাবের মধ্যে রাখেননি। সেই মহাকায় ভীম তার সকল আশা ও আশ্রয়ের প্রদীপ হয়ে জ্বলে উঠেছেন। স্ত্রীকে রক্ষা করা স্বামীর প্রধান কর্তব্য। অন্য পাণ্ডবরা যে তাকে রক্ষা করেন না বা তার মর্যাদা নিয়ে সচেতন নয় এমন নয়, কিন্তু এই একটি বিশেষ দিনে, দ্রৌপদীর জীবনের সবচেয়ে কঠিন দিনে, ভীম তার চওড়া কাঁধে তুলে নিয়েছিলেন স্ত্রীর সমস্ত দায়িত্ব। পাশা খেলার আসরে যেমন, তেমনি দীর্ঘ অরণ্যবাসের তিক্ত নিরস দিনগুলিতেও ভীমের সহমর্মিতা, আবেগ ভরা ভালোবাসা,
দ্রৌপদীর যন্ত্রণাবিদ্ধ হৃদয়ে দিয়েছে সান্ত্বনা এবং স্বস্তির প্রলেপ। শুধু দ্রৌপদী নয়, ছোট ভাই দুটো নকুল সহদেব মহাবীর অর্জুনের ক্ষত্রিয় কর্মের পরিবর্তে ব্রাহ্মণ মুনি ঋষিদের মতো বনের ফলমূল খেয়ে বেড়ানো, মহারাজ যুধিষ্ঠিরের ভূমিশয্যায় শয়ন, এসব দেখে আর স্থির থাকতে পারেন না ভীম। অন্যায়ের কোনো প্রতিকার করতে না পেরে নির্জন অরণ্যে অলস কাল যাপন তার কাছে ক্রমশ অসহনীয় হয়ে ওঠে। রাতে তার চোখে ঘুম আসে না, মাথাটা সবসময় গরম হয়ে থাকে। নিষ্ফল আক্রোশে কখনো মাটিতেই সজোরে ঘুষি মারেন। সত্য, ধর্ম, ন্যায় রক্ষা করতে গিয়ে এই লজ্জা এবং অবমাননাকর জীবনকে বরণ করে নেওয়ার মধ্যে কোনো যুক্তি তিনি খুঁজে পান না। ইতিপূর্বে আমরা দেখেছি অসীম শক্তিধর ভীমের কর্ম, বাক্য, চিন্তা সব ক্ষেত্রেই তার অন্তর্গত এক মহাশক্তি সর্বদা আত্মপ্রকাশে উন্মুখ। আর এই মুহূর্তে তার রূপ ধারণ করেছে এক ভয়ঙ্কর আগ্নেয়গিরির। তার জ্বালামুখকে কোনো রকমে চেপে রেখেছেন ধর্মযুক্তি দিয়ে, আর সেই অন্তর্দহনে জ্বলে পুড়ে যাচ্ছে ভীমের হৃদয়। কিন্তু একদিন আর নিজেকে সামলাতে পারলেন না তিনি। সেদিন সন্ধ্যাবেলায় পর্ণকুটিরে বসে কথাটা তুলেছিলেন দ্রৌপদী। তার পঞ্চস্বামীর নিদারুণ কষ্টকর জীবন এবং অধর্মাচারী দুর্যোধন কর্ণদের নির্লজ্জের মতো বৈভব প্রকাশ তাকে পীড়িত করছিল বারবার। সে কথাই তিনি যুধিষ্ঠিরকে বলছিলেন বেদনাহত কণ্ঠে। ক্রমে তার কণ্ঠস্বর দৃঢ় হতে লাগল। তিনি যুধিষ্ঠিরকে উদ্দীপ্ত করতে চাইলেন ক্রোধাগ্নিতে জ্বলে উঠতে, তেজ ও বীর্য প্রকাশ করে প্রতিশোধ নিতে। কিন্তু যুধিষ্ঠির সত্য, ন্যায় ও ধর্মে স্থিত থেকে বনবাসকাল সম্পূর্ণ করার পর প্রাপ্য আদায়ে সচেষ্ট হওয়ার কথা বললেন। অগ্নিকন্যা দ্রৌপদী তাঁর এই শান্ত শীতল মনোভাবে ক্রুদ্ধ হয়ে উঠলেন। খানিক তত্ত্বের কথা বলে অনেক কঠিন কথাও শুনিয়ে দিলেন। যুধিষ্ঠিরও ছাড়লেন না, তিনিও বলে দিলেন, তুমি নাস্তিকের মতো কথা বলছো। তার যুক্তিতে দ্রৌপদী প্রথমে কিছুটা ম্রিয়মান হয়ে পড়েছিলেন বটে, কিন্তু তারপর শান্ত কণ্ঠে যখন তার অপরিসীম দুঃখ, লজ্জা, অপমানের কথা তুলে ধরলেন, তখন সকলের হৃদয় বেদনায় দ্রবীভূত হলো। সকলে নীরবে সে যন্ত্রণা সহ্য করলেও ভীম আর সইতে পারলেন না। বারবার নিঃশ্বাস ফেলতে ফেলতে ক্রুদ্ধ কণ্ঠে ভীম বলে উঠলেন, সব খুইয়েই বনে বাদারে পড়ে থেকে কি লাভ হচ্ছে আমাদের? দুর্যোধন কি ধর্মপথে থেকে আমাদের রাজ্যটা লুটে নিল? একটা উচ্ছিষ্ট ভোজী শিয়াল যেমন সিংহের শিকার করা মাংস চুরি করে খায়, ও তো সেইভাবে ঠকিয়ে আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। অর্জুন রক্ষা করলে স্বয়ং ইন্দ্রেরও ক্ষমতা নেই সেটা কেড়ে নেওয়ার। সেখানে বদমাস দুর্যোধনটা আপনার বেখেয়ালে চোখের সামনে থেকে সব নিয়ে চলে গেল। নুলো মানুষের সামনে থেকে অন্যরা যেমন সবকিছু কেড়ে নিয়ে যায়, আপনার সত্য রক্ষা, ধর্ম রক্ষার জন্য আমাদের আজ সেই অবস্থা হলো। আপনার কথা না শুনে সেদিন যদি ধৃতরাষ্ট্রের বদমাস ছেলেগুলোকে পিষে মেরে ফেলতাম, তাহলে আজ এমন বসে বসে দুঃখ করতে হতো না। দুর্বলের মতো আজ আমরা বনের মধ্যে পশুতুল্য জীবন যাপন করছি। কৃষ্ণ বা আমরা কেউ আপনার এই বনবাসকে সমর্থন করছি না। আমরা শক্তিশালী এবং অন্যায়ের প্রতিকারে সক্ষম হয়েও এই যে ক্লিবের মতো জীবন যাপন করছি, এতে ধৃতরাষ্ট্রের ছেলেরা আমাদের ভীতু দুর্বল ভাবছে। এর চেয়ে যুদ্ধ করে মরে যাওয়াও ভালো। আজ যদি ওদের অন্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি, তবে সকলেই আমাদের প্রশংসা করবে। ভীমের কথাগুলি বাস্তবিক আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমাদের রক্তে ক্ষাত্রতেজের আগুন জ্বালায়। কিন্তু ঠান্ডা মাথায় বিচার করলে তার কথার মধ্যে যে যুক্তি এবং বাস্তবতার অভাব রয়েছে সেটা বোঝা যায়। কারণ সত্য বা নীতিভঙ্গ করে যুদ্ধযাত্রা করলে ভীষ্ম, দ্রোণ, কৃষ্ণ, অর্জুন কেউ সমর্থন করতেন না এবং সেটা সুফল দায়ীও হতো না। কিন্তু আমাদের মন চায় ভীমের কথাগুলো মেনে চলতে, কেননা আমরাও তো তার মতো এই চরম অপমানের জবাব দিতে ধৈর্য ধরে থাকতে অপেক্ষা করতে প্রস্তুত নই।
ভীমের পরবর্তী কথাগুলো তো একালের নবীন প্রজন্ম সহর্ষে সমর্থন করবে। ভীম বললেন, যৌবনে কামের এবং প্রৌঢ়ে অধর্মের সেবা করতে হয়। ধর্ম কর্ম সব বুড়ো বয়সের ব্যাপার। আমি জানি সবকিছুর চেয়ে ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু হাতে পয়সা না থাকলে ধর্মকর্ম হবে কোত্থেকে? যে ধর্ম নিজের এবং পরিবারের দুঃখের কারণ হয় সেটা কখনো ধর্ম হতে পারে না। ওটা একটা বিলাসিতা মাত্র। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবকিছুরই আমাদের প্রয়োজন, তবে সেটা সময় অনুসারে, এবং কোনোটাই অতিরিক্ত ভালো নয়। সবকিছু ছেড়ে ছুড়ে শুধু ধর্মকর্ম নিয়ে পড়ে থাকা সন্ন্যাসীদের মানায়, আমাদের নয়। আর যারা সন্ন্যাস এবং গার্হস্থ্যের মধ্যে পড়ে থাকে তারা না ঘরকা না ঘাটকা, তাদের কপালে শুধু দুঃখই জোটে। ভীম শেষে বললেন, আপনি তো রাজা, ক্ষত্রিয়ের ধর্ম কি তা তো আপনি ভালোভাবেই জানেন। ব্রাহ্মণদের মতো যাগযজ্ঞ তপস্যা আপনাকে মানায় না। তেজ বীর্য প্রকাশ করে ধনসম্পদ অর্জন করে মহা উৎসাহে সংসার প্রতিপালন এবং শত্রু নিধনই আপনার কর্তব্য। আপনি স্বধর্ম অবলম্বন করুন। আমি আর অর্জুন মিলে শেষ করে দিচ্ছি দুর্যোধনটাকে। যুধিষ্ঠির শান্ত কণ্ঠে ভীমের প্রত্যেকটি কথার উত্তর দিলেন, যুক্তিসহ। শেষে বললেন, তোমার কথায় কোনো দোষ দেখছি না ভীম। সত্যিই তো, আমার জন্যই তো তোমাদের আজ এই দুর্দশা দুর্ভোগ। কিন্তু আমি যখন পাশা খেলতে গেলাম তখন তো তুমি বারণ করলে না। আমার হাত দুটো পোড়াতে চেয়েও অর্জুনের কথায় পোড়ালে না কেন? তখন যদি এ কাজগুলো করতে তাহলে আজ এই অবস্থায় পড়তে হতো না। পাশা খেলার শর্ত অনুযায়ী এখন বনবাস করছি। সেদিন সভার মাঝে যে কথা দিয়ে এসেছি সেটা এখন লঙ্ঘন করব কি করে? তুমি আর কিছুকাল অপেক্ষা করো। আগুনে যেন ঘৃতাহুতি হলো। ভীম আরো খেপে গেলেন, বললেন, অপেক্ষা? কতদিন ধরে অপেক্ষা করব? কতটুকু আয়ু আমাদের? অপেক্ষা করতে করতে তো মরণকাল এসে উপস্থিত হবে। শুনুন, রাগে আমার সারা গা জ্বলে যাচ্ছে। আগুনের চেয়েও তা তীব্র। রাতের পর রাত আমি যন্ত্রণায় ছটফট করি। জগতের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনকে আপনি দেখুন, নকুল সহদেবকে দেখুন, দ্রৌপদীকে দেখুন, আমাদের বৃদ্ধা মাকে দেখুন। সকলে আপনার জন্য কিচ্ছু করতে পারছে না। কি নিদারুণ যন্ত্রণা সকলে ভোগ করছে। আপনি চিরটা কাল শাস্ত্র পাঠ করে করে বামুন পুরুতগুলোর মতো নির্বোধ আর দয়ালু হয়ে পড়েছেন। এমন দয়ালু স্বভাব নিয়ে আপনি ক্ষত্রিয় কুলে জন্মালেন কি করে? ধৃতরাষ্ট্রের ছেলেগুলো সব ঠগ, জোচ্চোর, জঘন্যতম অপরাধে লিপ্ত। তাদের এখনো ক্ষমা করে চলেছেন আপনি। আপনি কি করে আশা করছেন লোকচক্ষু এড়িয়ে আমরা 1 বছর অজ্ঞাতবাস করতে পারবো? সবসময় আমাদের চারদিকে গুপ্তচর ঘুরছে। তাই বলছি, অনিশ্চিত ভবিষ্যতের হাতে নিজেদের ছেড়ে না দিয়ে বিগত 13 মাসকে 13টা বছর ধরে যুদ্ধযাত্রা করুন। এতে পাপ হবে মনে করলে একটা ভালো বৃষকে পেট ভরে খাইয়ে দিন, পাপ মুক্ত হয়ে যাবেন। যেভাবে হোক আপনি এখনই শত্রুবধে কৃত সংকল্প হন, কারণ ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ ছাড়া আর কোনো ধর্ম হয় না। ভীমের প্রত্যুত্তরে যুধিষ্ঠির জানালেন কেন তিনি সময়ের জন্য অপেক্ষা করছেন। কি জানালেন সেটা আজকের আলোচ্য নয়, সেটা যুধিষ্ঠির চরিত্রের দিন, আলোচনার দিন বলবো। তিনি বললেন, দুর্যোধন কর্ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সবার আগে মোকাবিলা করতে হবে ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামার। তেমন সামর্থ্য কি আছে তাদের? যুধিষ্ঠিরের এই কথায় চুপ হয়ে গেলেন ভীম। সেই সময় এসে উপস্থিত হলেন মহর্ষি ব্যাস। সবকিছু শুনে তিনি সমর্থন করলেন যুধিষ্ঠিরকেই, এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করতে অর্জুনকে পাঠালেন দেবলোকে দিব্যাস্ত্র সংগ্রহ করতে। তবে ভীম যে কথাগুলি বললেন তার সঙ্গে অদ্ভুত সাদৃশ্য পাই স্বামী বিবেকানন্দের কথায়। পাশ্চাত্য গ্রন্থে স্বামীজি লিখছেন, অহিংসা ঠিক, নির্বৈর বড় কথা। কথা তো বেশ, তবে শাস্ত্র বলছেন তুমি গৃহস্থ, তোমার গালে 1 চড় যদি কেউ মারে তাকে 10 চড় যদি ফিরিয়ে না দাও তাহলে তুমি পাপ করবে। হত্যা করতে এসছে এমন ব্রহ্মবধেহ পাপ নেই। মনু বলছেন এই সত্য কথা, এটি ভোলবার নয়। বীর ভোগ্যা বসুন্ধরা, বীর্য প্রকাশ করো, সাম দান ভেদ দণ্ডনীতি প্রকাশ করো, পৃথিবী ভোগ করো, তবে তুমি ধার্মিক।
আর ঝাঁটালাতি খেয়ে চুপটি করে ঘৃণিত জীবন যাপন করলে ইহকালেও নরক ভোগ, পরকালেও তাই। এটি শাস্ত্রের মত। সত্য সত্য পরম সত্য। স্বধর্ম করো হে বাপু, অন্যায় করো না, অত্যাচার করো না, যথাসাধ্য পরোপকার করো। কিন্তু অন্যায় সহ্য করা পাপ গৃহস্থের পক্ষে। তৎক্ষণাৎ প্রতিবিধান করতে চেষ্টা করতে হবে। মহা উৎসাহে অর্থোপার্জন করে স্ত্রী পরিবার 10 জনকে প্রতিপালন, 10টা হিতকর কার্যানুষ্ঠান করতে হবে। এ না পারলে তুমি কিসের মানুষ? গৃহস্থই নও, আবার মোক্ষ। ভীম ছিলেন খোলা মনের মানুষ, স্পষ্ট বক্তা। কোন রকম প্যাঁচ কৌশল বা সৌজন্য শিষ্টাচার নিয়ে তিনি মাথা ঘামাতেন না। মনে যা আসতো, আবেগের বশে হোক বা ক্রোধে, তার সঙ্গে সঙ্গে মুখের ওপর বলে দিতেন। তার সর্বাঙ্গ দিয়ে ঝরে পড়ত অদম্য উৎসাহ, অনন্ত আত্মবিশ্বাস আর অপূর্ব ওজস্বিতা। তার এমন রূপ দেখার সৌভাগ্য অন্যদের হলেও দ্রৌপদীর কখনো হয়নি। তিনি এটা বুঝলেন। তার দুঃখ কষ্টে বাকি 4 স্বামী মর্মাহত হলেও তার সমর্থনে একজনকে তিনি পাচ্ছেন পাশে, উচ্চকণ্ঠ হওয়ার জন্য, তার অশেষ যন্ত্রণাকে একাত্ম করে দেখার জন্য। ওই একজন তার প্রেমাস্পদ অর্জুন নন, যাকে অমার্জিত অপরিশীলিত বলে মনে হয়, সেই মহাকায় ভীম, যিনি দ্রৌপদীর মাত্র 1 পঞ্চমাংশ পেয়েই তৃপ্ত। প্রথমে রেড়িম্বা, তারপরে দ্রৌপদীর সঙ্গে বিবাহের পর ভীমের আরো 2টো বিবাহ হয়েছিল। তাদের নাম কালী এবং বলন্ধরা। তারাও পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু ভীমের জীবনে তারা এতই অল্প স্থান নিয়ে আছেন যে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। অথচ দ্রৌপদী রূপে, গুণে, তেজে, ঐশ্বর্যে, পাণ্ডিত্যে, ব্যক্তিত্বে অদ্বিতীয় দ্রৌপদীকে অন্য ভাইদের সঙ্গে মিলিতভাবে পেলেও ভীম হৃদয়ের সর্বাংশ দিয়ে ভালোবেসেছিলেন দ্রৌপদীকেই। যদিও দ্রৌপদীর মানসিকতার সঙ্গে বেশি মিল হতো অর্জুনকেই তিনি বেশি ভালোবাসতেন। কিন্তু ভীম এতই সাদাসিধে সরল মানুষ যে অর্জুনের প্রতি কোন রকম ঈর্ষা, হিংসা বা অভিমান তার মনে কখনো স্থান পেত না। বরং দ্রৌপদীর সকল দুঃখ, অভিমান, চাওয়া পাওয়াকে নিজের বলে মনে করে নিয়েছিলেন তিনি। একজন পত্নীর কাছে এটা সর্বাধিক আকাঙ্ক্ষিত। কাম্যক বন থেকে অর্জুন যখন দিব্যাস্ত্র সংগ্রহের জন্য দেবলোকের পথে যাত্রা করলেন, তখন স্বাভাবিকভাবেই অর্জুনের অদর্শনের কারণে সকলের মন ভারাক্রান্ত হয়ে উঠল। দ্রৌপদী তো যুধিষ্ঠিরকে বলেই ফেললেন, অর্জুন ছাড়া এই জগৎটাকে শূন্য বলে মনে হচ্ছে। প্রকৃতির সব শোভা যেন হারিয়ে গেছে। এখানে আর আমার ভালো লাগছে না। কথাগুলি বাস্তবিক সকলেরই মনের কথা। কিন্তু দ্রৌপদীর কথার প্রথম প্রতিধ্বনি উঠল ভীমের কণ্ঠে। ভীম একই সুরে বললেন, ঠিক বলেছ দ্রৌপদী। অর্জুন না থাকাতেই কাম্যক বন কিরম যেন অন্ধকার, শূন্য বলে মনে হচ্ছে। তোমার কথাটা যেন আমার অন্তরে অমৃতের আস্বাদ নিয়ে এলো। দ্রৌপদীর বেদনা ভীমের হৃদয় তন্ত্রীতেই সবার আগে ঝংকার তোলে। পরিবর্তে দ্রৌপদীর কাছ থেকে তিনি কি পেলেন সেটা নিয়ে আদৌ মাথা ঘামান না। গন্ধমাদন পর্বতের ঘটনাটাই স্মরণ করা যাক। অর্জুন দীর্ঘকাল পর স্বর্গরাজ্য থেকে ফিরে আসছেন। তাকে স্বাগত জানাতে 4 ভাই এবং দ্রৌপদী মিলে উপস্থিত হলেন ভয়ানক দুর্গম এই গন্ধমাদন পর্বতে। মহাভারত অনুসারে এটি বদ্রিকাশ্রম ছাড়িয়ে আরো উত্তরে। এই যাত্রায় ঘটোৎকচ এবং তার সঙ্গীরা খুব সাহায্য করেছিলেন পাণ্ডবদের। ভীম ঘটোৎকচকে বলেছিলেন, তোমার মা খুব পরিশ্রান্ত, তাকে কাঁধে করে নিয়ে চলো, দেখো তার যেন কোনো কষ্ট না হয়। গন্ধমাদন পর্বতের পথ মনুষ্য চলাচলের অগম্য হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, এক কথায় স্বর্গীয়। সকলেই সেখানে ঘুরে ফিরে চারিদিকের শোভা উপভোগ করছিলেন। এমন সময় ঈশান কোণের দিক থেকে একটি অপূর্ব সুগন্ধময় পদ্ম হাওয়ায় উড়ে এসে পড়ল দ্রৌপদীর সামনে। এটি অত্যন্ত শুভ, বলছেন মহাভারতের কবি। আমাদের অনুমান এটি হতে পারে ব্রহ্মকমল।
পুলকিত দ্রৌপদী সেটি হাতে নিয়ে ভীমকে বললেন, দেখুন কি সুন্দর পদ্মটি, কি অপূর্ব গন্ধ। আমার খুব ইচ্ছা করছে কাম্যক বনে ফিরে গিয়ে ধর্মরাজকে এই পদ্ম উপহার দিই। যদি আমাকে আপনি সত্যিই ভালোবাসেন তাহলে আরো পদ্ম নিয়ে আসুন, আমি কাম্যক বনে নিয়ে যাব। দ্রৌপদীর কষ্টকর জীবনে এই আনন্দময় মুহূর্তের কারণ দীর্ঘকাল পর ফিরে আসছেন অর্জুন, আর এত সুন্দর ফুলটি তিনি দিতে চাইছেন তার জ্যেষ্ঠ স্বামীকে, যিনি সিংহাসন হারালেও আপনজনদের কাছে মহারাজ রূপেই আদৃত। কিন্তু আরো ফুল পাওয়ার আবদার তিনি করলেন যে স্বামীর কাছে, তিনি দ্রৌপদীর সকল ইচ্ছার পরিপূর্তি বিগ্রহ ভীম। দ্রৌপদীর আনন্দ হবে তাই শোনা মাত্র ভীম মহা উৎসাহে দৌড় লাগালেন অস্ত্র শস্ত্র হাতে নিয়ে। তিনি তো চলেন ঝড়ের বেগে, এবড়ো খেবড়ো পাথর কাঁটা ঝোপ দুমড়ে মুচড়ে চড়াই উতরাই অতিক্রম করে। ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি সব তার কাছে এখন তুচ্ছ। দ্রৌপদীর প্রিয় কাজ করতে হবে, এটাই তার সমস্ত প্রেরণার উৎস। দেখতে দেখতে দেবতা যক্ষ গন্ধর্ব ব্রহ্মর্ষিগণের চারণ ভূমি এক মনোরম উপত্যকায় এসে পৌঁছালেন ভীম, ওই ঈশান কোণের দিক থেকে হাওয়া লক্ষ্য করে। কোকিল কুজন সেবিত, ময়ূর ময়ূরের নৃত্য ছন্দে মুখরিত, অপূর্ব পুষ্প ফলে পরিপূর্ণ বৃক্ষরাজি শোভিত সেই দেবভূমিতে উপস্থিত হয়ে ভীমের মনে হলো অর্জুন এখনো দিব্যাস্ত্র সংগ্রহ করে ফেরেনি। আমিও চলে এলাম এত দূর, দাদার কোনো অসুবিধা হলো না তো? তাড়াতাড়ি আমাকে ফিরতেই হবে। প্রাকৃতিক শোভা দেখে সময় নষ্ট না করে উদ্দাম বেগে ছুটতে লাগলেন ভীম। ভূমি কাঁপিয়ে সামনে চলে আসা গাছপালা শিলাখণ্ড ভাঙতে ভাঙতে সেই শান্ত সুন্দর পরিবেশে আকস্মিক এমন তুমুল শব্দে শিহরিত হয়ে উঠল অরণ্যের সব পশু পাখি। বাঘ সিংহ ভল্লুক গুহা থেকে বেরিয়ে পালাতে লাগলো। হরিণ বন্য শূকর বানর মহা আতঙ্কে যে যেদিকে পারল পালালো। কোকিল শালিক হাঁস বক ডাক পাখিদের তখন প্রায় সংজ্ঞাহীন অবস্থা। একটা প্রবল ঘূর্ণিঝড় যেন বয়ে চলেছে পর্বতের গা ঘেঁষে। মহাভারতের কবি অনুপম ছন্দে শ্লোক রচনা করে লিখছেন, সুন্দর দীর্ঘ নয়ন দীর্ঘ দেহ তপ্ত কাঞ্চন বর্ণ সিংহস্কন্ধ, মহাপরাক্রমশালী এবং মত্ত হস্তির মতো বেগবান ভীম যেন রূপকথার নতুন অবতার। প্রিয়তমা পত্নীর একটা ইচ্ছাই তার সকল প্রেরণার উৎস। ভীম এসে দেখলেন গন্ধমাদন পর্বতের এক সমতল ভূমিতে পৌঁছেছেন। সামনে বিস্তৃত কদলী বনের মধ্য দিয়ে যেতে হবে তাকে। হাতে সময় বড় কম। সামনে কোনো বাধা উপস্থিত হলে ভীমের তেজ আবার বেড়ে যায়। উন্মত্তের মতো ছুটতে লাগলেন ভীম, এবং বলা বাহুল্য কলা গাছগুলো সেই যে কোমর ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল, আর কোনোদিনও ওঠার ক্ষমতা বোধহয় তাদের হয়নি। কদলী বন পেরোতেই ভীম দেখতে পেলেন প্রচুর পদ্মে পূর্ণ এক বিশাল সরোবর। তার মন বলল গন্তব্যস্থলের কাছাকাছি এসে গেছেন। মহানন্দে তিনি হুঙ্কার দিলেন, করলেন শঙ্খধ্বনি, সরোবরে ঝাঁপিয়ে পড়ে তোলপাড় করে ফেললেন। এসব তার আনন্দের বহিঃপ্রকাশ। কিন্তু আকস্মিক এমন ভয়ঙ্কর শব্দে আতঙ্কে চিৎকার করে উঠল যত পশু পাখি। সেই মিলিত শব্দের বিস্ফোরণ এমন মাত্রায় পৌঁছালো যে মনে হলো পাহাড়টা বুঝি ভেঙে পড়ল। এই পবিত্র ভূমি ঋষি মহর্ষিদের তপস্যা স্থল। তাদের ধ্যানে বিঘ্ন ঘটলে ক্ষতি হয়ে যেতে পারে ভীমের। এখনই তাকে আটকানো দরকার। উৎসাহ অবশ্যই ভালো, কিন্তু অতিরিক্ত উৎসাহ অনেক সময় ডেকে আনে অহংকার, অভিমান। তখন লক্ষ্যচ্যুত হয়ে যায় মানুষ। তাই সংযমের একটা রাশ পরানো দরকার। এই সব কথা ভাবতে ভাবতেই তার কিছুটা সময় চলে যাচ্ছিল। তিনি পদ্ম সংগ্রহ করবেন, কিন্তু তাকে তো বাঘ মানতে হবে। তার পায়ে একটু সংযমের বেড়ি পড়াতে হবে। তাই একজনকে সেখানে আসতেই হলো। তিনি তার এক দাদা। সেই কথা বলবো আবার আগামী পর্বে। আজকের সময় শেষ। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।